গুড আফটারনুন তোমাদের সবাইকে। আর আমি ঝুমা, আমার ঘর কন্যায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ। আর আজকে গুড আফটারনুন দিয়ে শুরু করলাম কারণ আজকে একটু লাঞ্চে এসেছি। আর এই দেখো, এইটা হচ্ছে যেখানে লাঞ্চ করতে আজকে আমরা চলে এসেছি কেয়ার অফ বাঙালিতে। কেয়ার অফ বাঙালি। তো কেয়ার অফ বাঙালিতে বাঙালি খাবার তো অসাধারণ, তো শুনেছি এতদিন, তা আজকে একটু আমরা এইখানে খাওয়া দাওয়া ট্রাই করার জন্য চলে এসেছি। আর কেয়ার অফ বাঙালিতে এসে দেখো, এটা ঠিক স্টারের ঠিক উল্টো দিকেই একদম। হ্যাঁ, আর এই বসে জানলার ধারে রাস্তা দেখতে দেখতে খাওয়াটা খুব দারুণ ছিল। হ্যাঁ, আর ওদের পরিবেশটাও খুব ভালো এবং বেশ এই ছোট ছোট যে ইটের এগুলো দেখছিলাম, চুন সুরকির বাড়ি যেরকম হয় ঠিক সেরকম ছিল এদের দেওয়ালগুলো, একদম পুরোনো দিনের মতন। আর অনেকগুলো ফটো ছিল, যে ফটোগুলো খুবই মানে সুন্দর ছিল। কার্টুন আর কি, বাস্তব চরিত্রগুলো কার্টুনে দেওয়া হয়েছে। এরকম চরিত্র, ধরো কুমার শানু বা বাপি লাহিড়ী, এরকম কাউকে হয়তো কার্টুনের কনভার্ট করে আর সেই অ্যানিমেশনের ফটো আর কি লাগানো ছিল দেওয়ালে দেওয়ালে। সেটা খুবই সুন্দর, সন্ধেবেলা আরও ভালো লাগতো। এটা হচ্ছে ভেতরে ভেটকি আর চিংড়ি, এই দুটো একসাথে কম্বাইন করে একটা পুর টাইপের করে, যেরকম ফিশ ফ্রাই হয় সেরকম করেছে। খেতে কেমন সেটা বলি। ভালো, ভীষণ ভালো খেতে। এতে পেঁয়াজ দিয়েছে ভেতরে আর একটু লঙ্কা দিয়েছে, সব দিয়েছে, ভীষণ ভালো। আর ভেতরটা খুব সফট, দাঁড়াও দেখাই। এর ভেতরটা দেখছো ভীষণ সফট একদম, চামচে করে মানে ভাঙা যাচ্ছে, আর ভীষণ সফট, আর খেতেও খুব ভালো। এরপরেই চলে এসেছে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে শুক্তো। আর টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর এটা নিয়ে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, সর্ষে আর হচ্ছে তোমার নারকোল দিয়ে চিংড়ি মাছ। এটাও খেতে দারুণ ছিল। তো সব খাবারগুলোই ভালো। একটু স্যালাড নিয়েছিলাম আর একটু ঝুরি আলু ভাজা নিয়েছিলাম। তো খাবার দাবারের কোয়ালিটি সত্যিই খুব ভালো ছিল এবং খাবারগুলো পরিমাণেও খুব ভালো ছিল আর রিজনেবল প্রাইসে। তো তোমরা যারা যারা যেতে চাও, একদম স্টারের ঠিক উল্টো দিকেই হচ্ছে কেয়ার অফ বাঙালি, অবশ্যই গিয়ে ট্রাই করো। আর কেয়ার অফ বাঙালি থেকে আমাদের কোনো প্রমোশনের ভিডিও এটা নয়, এটা আমরা জাস্ট গেছি, আমাদের রিভিউটা আমরা শেয়ার করলাম তোমাদের সাথে, যে কেয়ার অফ বাঙালির খাওয়া দাওয়া পরিবেশনা সব ভালো, ওদের ভীষণ ভালো লেগেছে আমাদের। আর এখানে দেখো চিংড়ি মাছের সাইজগুলো যথেষ্ট বড় এবং ভালো ভালো চিংড়ি আর কি, আর খেতেও খুব টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যে বিশেষ কাজের জন্য আমি আজকে শ্যামবাজারের দিকে এসেছিলাম, পদার্পণ করেছিলাম, সেটা হচ্ছে বাড়ি গিয়ে বলবো তোমাদের। চলো বাড়ি যাই। তার আগে কেসিদেশ থেকে মেয়ের জন্য কিছু কেনাকাটি করে তারপর বাড়ি যাব। এসে জিমির খাওয়া হয়ে গেছে, চিনিও খেয়ে দিয়ে এখানে শুয়ে পড়েছে, একটু পরে যে যার বিছানায় শুতে চলে যাবে। হ্যাঁ, আর আমরা এবার আমাদের খাওয়া দাওয়া করব। হ্যাঁ, আর আজকে আমাদের শ্যামবাজার যাওয়ার কারণ হচ্ছে সোনায়ের কালকে জন্মদিন, তো জন্মদিনের কিছু টুকিটাকি গিফট এগুলো কিনতে যাওয়ার জন্যেই আমরা আর কি শ্যামবাজারে গেছিলাম। ওর ঠাকুমা দিদিমা দুজনেই টাকা দিয়েছিল ওর জন্য গিফট কেনার, তো সেই সব টাকা পয়সা দিয়ে ওর জন্য গিফট কেনা হয়েছে। কালকে সেরকম কোনো অনুষ্ঠান হবে না, কারণ আমার বাবার যেহেতু শরীর ভালো নেই, কালকে সকালবেলায় হয়তো হাসপাতালে যেতে হবে দেখানোর জন্য, তাই আর তোমার এমনি করার মানে তোমার হচ্ছে কোনো অনুষ্ঠান সকালের দিকটা করতে পারবো না। সোনার বাবা ছুটি নিয়েছে, সোনাইকে নিয়ে হয়তো কালকে সকালবেলা আমার মায়ের কাছে যাবে, ওখানে হয়তো সোনাই দুপুরবেলা লাঞ্চটা করবে। আর কারণ আমি যেহেতু বাবাকে ডাক্তার দেখি একদম মায়ের কাছেই দুপুরবেলা যাব, তাই সোনাই ওখানেই দুপুরবেলা লাঞ্চটা করবে। আর সন্ধেবেলা ইচ্ছা আছে ওর ঠাকুমাদের সাথে একটু দেখা করিয়ে নেওয়ার, এটুকুই কালকের প্ল্যান। জন্মদিন কি, জন্মদিনে তোর কিছু চাই? না কিনে তো ছি, তোর এক্সট্রা করে কিছু চাই তাহলে বল, দেব। চাই না? কাকাই কি কিনেছে? কাকি একটা দল কিনেছে, আমার থেকে একটু বড়। হ্যাঁ, এত বড় ডল কিনেছে? তোকে দেখালো? হ্যাঁ, সে
এটা আমার নাম রেখেছি। আচ্ছা, কালকে যে তোর আমরা জন্মদিন করছি না, তোর কি মন খারাপ হচ্ছে? না তো, কেন, তুই চাস না তোর জন্মদিন হোক? আমার কোনো ব্যাপার নেই। তো কোনো ব্যাপার নেই। না হলে নাও হতে পারে, হলেও হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। তুই যে এতটা বুঝেছিস যে জন্মদিন করাটাই আসল নয়, ভালোবাসাটাই আসল, তাই না? তোকে আমরা তো অনেক ভালোবাসি না, সেটাই তো দরকার না? জন্মদিনটা দরকার, ভালোবাসা ভালোবাসাটা দরকার। তাই জন্য তোকে আমরা অনেক ভালোবাসি, তাই জন্মদিন না করলেও হবে। হবে। বারোটা কখন বাজবে? এখানে সোনাই আর আমি শুয়ে আছি, ওর বাবা ওই পাশে শুয়ে আছে। তো আমরা এখন ওকে বলেছি যে 12টা বাজলে আমরা একটা ছোট্ট সেলিব্রেশন করব নিজেদের মতন, শুধু আমরা 3 জনে করে তারপর শোবো। তো ও সেই 12টা কখন বাজবে প্রায় 11:30 থেকে বলছে যে 12টা কখন বাজবে ও কেক কাটবে। আর ইউ এক্সাইটেড? সেই জন্যই তো বলছি, তো ভালো করে বলো। এই জন্যই তো বলছি। ঠিক আছে, তো 12টা বাজবে, এখন আর মনে হয় 4 মিনিট বাকি আছে, এবার আমরা কেক কাটতে যাব। সোনাইয়ের জন্মদিন, এখন 12টা বেজে গেছে, 12টা 1 বাজে। তো ওই জন্য আমরা একটা ছোট্ট ড্রাই ফ্রুটস ওলা আর কি কেক আমরা সেলিব্রেশনের জন্য কাটছি। এখানে জিমি আছে, চিনি আছে, আর বাবাইয়ের সাথে সোনাই কেকটা কাটবে। সোনাই, শুভ জন্মদিন, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় সকলের পাশে থাকার চেষ্টা করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনাই, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা, আর এখানে জিমি কেক অলরেডি খেয়ে নিয়েছে, কেড়ে আমার বাড়িতে। একটু চিনি খাও, কেক খাও, কেক খাও, নাও। হ্যাপি বার্থডেটা তুমি বলো। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গিফটটা শুভ কাকাই পাঠিয়েছে, এই গিফটটা আমি দিয়েছি, এই গিফটটা ঠাম্মি দিয়েছে, ওইখানে পেছনে দিয়ামণি গিফট দিয়েছে, সেটা রয়েছে। ঠিক আছে, এটা পরে খুলে দেখবে তুমি, এটা ঠিক। আচ্ছা, দেখবে। একটু কেক খেয়ে নাও। আচ্ছা, একটুখানি খাও, মা দিলে খেতে হয় আজকে। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, এবার গিফট খোলার পালা। এটা হচ্ছে শুভর কলিগ, আমাদের এখন প্রায় ভাইয়ের মতনই বলা যায়, হচ্ছে শুভ। শুভ এই গিফটটা দিয়েছে। সোনাই দেখেই ভীষণ উচ্ছ্বসিত যে ওর কাকাই এই গিফটটা ওকে পাঠিয়েছে। পছন্দ? খুব পছন্দ হয়েছে। আচ্ছা, দেখি দেখি পেন্সিল বক্সটা দেখাও। বাহ, দারুণ সুন্দর। আচ্ছা, দাও বাবাইকে একটু দাও, এই বাবাই হেল্প করে দিচ্ছে তোমার। বাহ, সোনাই 6 বছর পড়লো, সোনাই 6 বছরে আর কি পড়লো আজকে থেকে। তো ওই জন্য সোনাই এখন নিজের কাজ নিজে নিজেই করতে পারছে, তাই না সোনাই? ওর অনেক দিনের বহু ইচ্ছা যে ওর বন্ধুরা সব 6 হয়ে গেছে, ও কেন 6+ হচ্ছে না, ও কেন 6+ হচ্ছে না। তো নাও ইউ আর 6+। শুভ কাকাই দিয়েছে টিফিন বক্স, দেখি খুলে দেখাও। বাচ্চারা অনেক কিছু চায় না, ছোট ছোট জিনিসেই ওরা ভীষণ খুশি হয়ে যায়। ঠিক আছে, আর ওই বক্সটা খোলো। নেক্সট বক্স। হ্যাঁ, খোলো। হ্যাঁ, ওয়েলকাম। হ্যাঁ, বের করো।
মিষ্টিও নিয়ে যেতে পারবে ও। পছন্দ? আচ্ছা, ওর এতদিনের আক্ষেপ ছিল যে ওর ছোট্ট একটুখানি টিফিন কৌটো, সেই বক্সে আমি পেট ভর্তি খাবার দাবার দিতে পারি না, ওই জন্য আমি বড় দেখে একটা টিফিন বক্স ওকে কিনে দিলাম। আবার দুটো। আর এই ব্যাগটা হচ্ছে ঠাম্মি গিফট করেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই ব্যাগটা ঠাম্মি গিফট করেছে। বাহ, দারুণ দারুণ। আর দিয়ামণির জামাটা আজকে দেখাচ্ছি না, হ্যাঁ, দিয়ামণির জামাটা কালকে সন্ধেবেলা যখন পরবে তখন সবাইকে দেখাবো, কেমন? বলছিল যে এই ড্রেসটা এখন দেখবে না, কিন্তু ও যখন দেখছে আমরাও এক ঝলক দেখে রাখি আজকে। দেখি একটু কেরাম ড্রেসটা। খুব একটা জবরজয় ড্রেস কিনিনি, কারণ হচ্ছে জবরজয় ড্রেসগুলো না বাচ্চারা পরে কতটা পরে মানে পরতে পারে সেটা নিয়ে অনেক সন্দেহ, কারণ অনেকবার পার্টিওয়্যার ড্রেস কিনেছি কিন্তু সেই পার্টিওয়্যার ড্রেসগুলো ও পরতে পারেনি। তাই এইবারে একদম পিওর কটনের ওপর একটু জ্যাকেট ট্যাকেট দেওয়া এই ড্রেসটা কিনে দিয়েছে, দিয়ামণি দিয়েছে এটা। আর আমি গিয়ে পছন্দ করে কিনে এনেছি। সবাইকে থ্যাংক ইউ বলে দাও তাহলে। সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই ভালো থেকো। তোমরা বড় বড় যারা আছো তারা আশীর্বাদ দিও, আমার প্রণাম করো। তোকে প্রণাম করো না, তুই তাদের প্রণাম জানাবি। মানে প্রণাম জানাবো। তাই সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো। গুড নাইট। গুড নাইট। সেটাও বলে দিলাম সবাইকে। দেখা হবে পরের ব্লগে, মানে কালকে। ওকে। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেন ভুলো না, এটাও করো কিন্তু। বাই বাই। আর এটা হলো পরের দিন সকালবেলা আমি যথারীতি এনআরএস হসপিটালে চলে এসেছি বাবাকে ডাক্তার দেখানোর জন্য। আমি এখানে ওয়েট করছি সমস্ত কিছু যা করার ছিল সব কিছু করে বাবা আসার জন্য। ডাক্তার দেখানো হয়েছে, প্রায় 5-6খানা ডাক্তার বাবাকে দেখেছে এনআরএসে। এনআরএসে 3খানা ডিপার্টমেন্ট, এবং এনআরএসের সার্ভিস যথেষ্ট ভালো। আমরা স্যাটিসফাইড ডাক্তার দেখিয়ে। এবার বাবা ঠিক করে ওষুধ খাবে আর সোজা একদম চাঙ্গা হয়ে উঠে পড়বে। 15 দিন বাদে আবার আমাদের ডাক্তার দেখাতে আসতে বলেছে। বল ছোট্ট, তোমার কিরম লাগলো এনআরএসের ভালো, এনআরএসের সার্ভিসটা খুবই ভালো। তবে কি বলুন তো, আপনাকে বুঝে একটু পথ চলতে হবে। আপনি বুঝে চললে আপনার সমস্ত একদিনের যতগুলো ডাক্তার দেখানো আমার মনে হয় হয়ে যায়। হ্যাঁ, আমরা মোটামুটি 3খানা ডিপার্টমেন্টের ডাক্তার দেখিয়েছি। একটা হলো আপনার নেফ্রোলজি, একটা সুগারের সার্জেন, আর একটা সার্জারি ডিপার্টমেন্ট, জেনারেল সার্জারি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে আমরা 3জনকেই দেখিয়েছি এবং 9 করে 5-6টা ডাক্তার কনসাল্ট করেছে, নিজেরা কনসাল্ট করে তবে আমার দাদাকে দেখেছে। এবং আশা রাখছি আরও যে 2 উইকস পর আমাদের যেতে বলেছে, আমরা অবশ্যই দাদাকে আরেকটু বাড়িতে ভালো করে একদম প্রপারলি যেরকমভাবে চিকিৎসা ওষুধপত্র চলে আমরা সেরকমভাবেই নিয়ে গিয়ে আপনাদেরকে আবার দেখাবো যে আমার দাদা আবার আগের থেকে আরও ভালো সুস্থ হয়ে উঠেছে। আর সবাই তোমরাও এই কামনাই করো যাতে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। একদম। আর আমাদের যেন এনআরএসে আর বেশি বারবার যারা এনআরএসে আসতে চাইবে, যে সমস্ত রুগীরা যারা খুব বিপদের মধ্যে রুগীদের এমার্জেন্সি হিসেবে এনআরএসে বা পিজিতে নিয়ে যাওয়ার কথা ভাবে, আমি তাদের বলবো যে আপনারা অবশ্যই এনআরএসে আসুন। এনআরএসে সব রকম ডিপার্টমেন্ট আছে এবং একটু আগে থেকে অনলাইনে আপনারা সমস্ত কিছু ব্যাপারটা জেনে নেবেন, জেনে নিয়ে এনআরএসে আসুন। এনআরএসে আসলে যদি আপনি সঠিকভাবে সমস্ত ডিপার্টমেন্টে আপনারা যেতে পারেন না, তাহলে আপনাদের চিকিৎসাটা ঠিকঠাক হবে। এটা একদম 100% বলছি। সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে ডাক্তারদের কাছে থাকতে হবে। কারণ আমরা কলকাতাবাসীরা বেশিরভাগ ভাবি যে আমার পেশেন্টের খুব বেশি মানে ক্রনিক হয়ে রয়েছে, আমরা বাইরে চলে যাচ্ছি, বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো। বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবেন ঠিক আছে, কিন্তু আমাদের এখানের মধ্যে একবার ভালো করে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আপনি যদি বাইরে যান, জিনিসটা আরও ভালো ফল পাবেন। মানে আশা এখানে ছেড়ে দিয়ে তারপর বাইরে চলে গেলাম করে, সেটা নয়। এখানে যা আছে সেটা আগে নিতে হবে। ধৈর্যটা খুব প্রয়োজন আছে। যত ধৈর্য করে একটু ধরবেন, পেশেন্ট নিয়ে পেশেন্টকে মনে শক্তি দেবেন, তাহলে দেখবেন ঠিক কাজটা ঠিকভাবেই হচ্ছে। একদম তাই।
তো চলো আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে। সোনাই কি করছে সেগুলো বাড়ি গিয়ে দেখাবো। তো ততক্ষণের জন্য টাটা। আমি চলে এসেছি বাবাকে নিয়ে বাড়িতে। আর বাড়ি এসে দেখি সোনাই কি করছে। সোনাই এখনো খাইনি, আমার জন্য ওয়েট করছে নাকি কি করছে দেখি। সোনাই, নিউ ড্রেস, ওয়াও, It's my birthday. ওকে, হ্যাপি বার্থডে টু ইউ। Thank you. ড্রেসটা কেমন হয়েছে, পছন্দ না? আচ্ছা, এটা বাবাই কিনে দিয়েছে এই ড্রেসটা। হুম। আর সন্ধেবেলা আমরা চলে এসেছি নিউ আমরেতে। এখান থেকে একটা কেক কিনে যাবো হচ্ছে সোনাইয়ের ঠাম্মির বাড়িতে। প্রথমে বাড়ি যাব, একটু হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর সোনাইয়ের ঠাম্মির বাড়িতে যাবো। আর সোনাই এখানে কেক চুজ করছে কোনটা ওর পছন্দ। আর এখানে আমরা কেকটাকে যথারীতি কিনে নিয়েছি, কিনে আমরা এগিয়ে চলেছি বাড়ির উদ্দেশ্যে। আর বাবা সোনাইকে এই গিফটটা দিয়েছে। সোনাই রিমোট দিয়ে হেলিকপ্টার চালাচ্ছে। তোল ওপরে, যা, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। বার্থডে রেডি এখন ঠাম্মির বাড়ি যাওয়ার জন্য। কি করবি ঠাম্মির বাড়িতে গিয়ে? কেক কাটবি? তাহলে চল যাওয়া যাক। ওকে চলো কুইন। সোনাইয়ের ঠাম্মি এখানে সুন্দর করে বেলুন টেলুন ফুলিয়ে একদম রেডি করে রেখেছে। সোনাই বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। বানাই কিন্তু চকলেট দিয়ে। হ্যাঁ অনেক কিছুই বানায়। ভাগ্যি ধরে গেছে। জন্মদিনের হই হুল্লোড় আনন্দ করে সোনাই এখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। এই শুশুনি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আর আমারও আর ভালো লাগছে না আজকে সারাদিন যেভাবে কাটলো। হসপিটাল, তারপর বাড়ি এসে আবার এখানে মানে হইচই করেছি একটু। তো যাই হোক, এবার হচ্ছে নিজের পছন্দের বিছানায় সোনাইয়ের সাথে আমি এখন ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, রেস্ট নেব, ঘুমোবো। তারপর আবার কালকে একটা ফ্রেশ মর্নিং আমার জন্য অপেক্ষা করছে আশা করি। তো যার জন্যে আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাইকে জানাচ্ছি গুড নাইট। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর সোনাইকে সবাই খুব 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 আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ভালো মানে আগামী দিনগুলো ওর যেন ভালো হয় এই কামনাই আমিও করছি, তোমরাও করো। তো সবাই ওপাশ থেকে আশীর্বাদ করো, এটাই সোনাইয়ের মানে পাওনা, পরম পাওনা হবে যে তোমাদের সকলের আশীর্বাদ। আর আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো তুই কিছু বলবি? ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর যদি আমাদের ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।